আজকে ঘুম থেকে ওঠার পরে আমি আমার নিজের দেশ বাংলাদেশকে খুবই মিস করতেছিলাম। আর তাই তো প্ল্যান করে ফেলি যে বাংলাদেশের মতো কোন জায়গা আছে যেখানে গেলে মনে হবে আমি বাংলাদেশেই আছি। তাই সেই রকম একটি জায়গা খুঁজে বের করি এবং ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করে ফেলি। বাংলাদেশে থাকলে তো হুন্ডা লয়ে যেতেন, এখন সাইকেল দিয়ে। হুন্ডা নিয়ে যেতাম, তো এদেশে তো হুন্ডা কিনা লাভ নেই, শীত প্রধান দেশ, হুন্ডা খুব কমই চলে এদেশে। এদেশে গাড়ি কিনে সবাই, হুন্ডার দাম আরো বেশি, গাড়ি আরো সস্তা বেশি। কোন দিকে গাইস, কোন দিকে যাবো কনফিউশন, আবার নেভিগেশন লাগাবো, তারপর রুট ডিটেক্ট করে দেন যাব। এরকম অচেনা পথে ঘোরার একটা মজাই অন্যরকম, যেখানে আমি জানি না কোথায় যাচ্ছি, একটু পরপর নেভিগেশন দেখে ম্যাপ দেখে দেখে যাওয়া। আর এখানে দূরের যাত্রাগুলো অনেক সময় মনে হয় না, কেন দূরত্ব মনে হয় না, কারণ আপনি যখন নতুন রাস্তায় বের হবেন তখন আপনার জন্য এটা দেখতে দেখতে বিভিন্ন নতুন জিনিস, আপনার সময় কীভাবে কেটে যাবে দূরত্বটা আপনি ফিলই করতে পারবেন না। অবশেষে পথিমধ্যে একটি জায়গায় থামলাম। অনেকক্ষণ সাইকেল চালাইছি, আগেই বলছি যে প্রায় 2 ঘন্টা 1 ঘন্টা ঠিক নাই কতক্ষণ লাগে যেতে, সাইকেল দিয়ে 10 কিলোমিটার। কিন্তু যেহেতু ঘুরে থেমে থেমে জায়গায় জায়গায় ঘুরতে ঘুরতে যাচ্ছি, আমরা স্লোভাবে ভিডিও করতেছি, ছবি তুলতেছি, এই জন্য সময় লাগতেছে। তো ঘুরতে ঘুরতে একটা জায়গা পেলাম সুন্দর, বাংলাদেশের ওই যে 300 ফিটের একটা জায়গা থাকে না, আসে না, ওই যে ওরকম একটা জায়গা। এখানে আবার মানুষ গাড়ি ঠাড়ি নিয়ে ঘুরতে আসে। তো এখানে এই যে একটা গ্রুপ আসছিল, এরা মনে হয় পিকনিক করছে সারাদিন এখানে আর কি, স্টে করছে, এখন সব কিছু গুছাগুছি করে চলে যাবে আর কি। এখানে যেমন অনেকেই থামে, এটার ভিতরে গেলে যেমন নদীর মতো একটা ছোট খালের মতো আছে, তো সুন্দর জায়গাটা, অনেক সেই একটা জায়গা। আমরা ডেস্টিনেশনের খুব কাছাকাছি, কিন্তু মজার বিষয় ডেস্টিনেশনটা আমাদের রুট যেভাবে শো করছে, আসলে এটা একটা অফ রুট। কিন্তু আমরা যেহেতু যাব শর্টকাটে যাওয়ার জন্য, রাস্তা অনেক দূর দিয়ে গেলে ঘুরে গেলে ওই জায়গায় যাওয়া যায়, কিন্তু আমরা শর্টকাট একটা রুট, যেটা অফ রুট বলা যায়, এখান থেকে কেউ যাই না। তো আমাদের এই রুটের এই অবস্থা দেখেন, এদিক দিয়ে একটা জঙ্গল, তারপরে এই দিকে রাস্তায় পানি জমে আছে দেখেন। তো জাপানের মতো জায়গায় রাস্তার এই অবস্থা, তার বুঝতে হবে যে এই রাস্তায় কোনো মানুষ অ্যাকচুয়ালি ইউজ করে না। জাপানে যদি সামান্য কিছু মানুষও একটা রাস্তা ইউজ করে, সেই রাস্তাও পাকা করে দেওয়া হয়, কিন্তু এটা এতই অফ রুট যে মানুষ এখানে আসলে সাধারণত আসেই না। এই জন্য রাস্তাও একদম পুরো বাংলাদেশের রাস্তা, বা বাংলাদেশের গ্রামগঞ্জে কিছু কিছু রাস্তা থাকে না, তো ওই রকম একটা রাস্তার মতো মনে হচ্ছে না এটা যে আসলে কোনো জাপানের একটা রাস্তা। যাই হোক, খুব ইন্টারেস্টিং, বাইরে এসেও যদি আপনার বাংলাদেশে একটা ফিল পাওয়া যায়, ব্যাপারটা আসলে মোটেও খারাপ না। খেলার মানুষ নাই, এত সুন্দর মাঠ, মাঝে মধ্যে হয়তো একটু খেলাধুলা হয় এখানে, এছাড়া একেবারে পরিত্যক্ত একটা মাঠ। বন্ধের দিন আজকে, তারপর এখানে কোনো খেলার মানুষ নাই, এত নিরিবিলি দেশ, মাঝে মধ্যে বোরিং হয়ে যায়। সব জায়গায় এরকম নীরবতা। জাপানে জঙ্গলে যাবেন, ছিনতাইকারীও পাবেন না, যে আপনাকে ছিনতাই করতে কেউ আসবে এখানে, মনে মনে মিস করবেন, যা একা একা আসছি, যে একটা ছিনতাইকারী আসতো আমার কাছে, আইসা আমার মোবাইল টোবাইল নিয়ে যেত। এরকম নির্জন জায়গা
ছিনতাইকারীও আপনার মনে করেন দেখা পাবেন না। এত নিরিবিলি একটা দেশ, মানে এত সুন্দর মাঠ, খেলার মানুষ নেই, কি বলবো। যাই হোক, ব্যাপারগুলোকে এনজয় করতে হবে।